আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন, দাদি ঘাস তুলতে এসছে। আমি ওই যে ওটা দিয়ে খেলবো। এটা খাওয়া হয় জানো, কচুর ফুল। হ্যাঁ, আর হয়নি না? এই যে আম্মা ঘাস তোলে ওখানে, সবুজ আর সবুজ। হ্যাঁ, ওটা মজা। ওটা হচ্ছে ওই সবুজটা না, ওটা রান্না করে খাওয়া হয় মাছটা দিয়ে। ওই যে সবুজটা, ওই যে হলুদ হলুদের মতো ওটা। হ্যাঁ, আর ভিতরেরটা একটু ভাতের উপর দিয়ে সিদ্ধ করে নিয়ে খেলে অনেক মজা। গ্রামের কোনো জিনিসই নষ্ট না, সবই খাওয়া যায়। হ্যাঁ, অনেক সুন্দর। এটা কচুর ফুল, দেখুন কত সুন্দর জায়গাটা। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। কি এটা খাওয়া যায় জানো, কত সুন্দর। এটা আরেকটু খুলতে হবে। এই যে ওয়াও! আর কি করবো বন্ধুরা, সময়ের গ্রামের দিকে কারেন্ট থাকে না, সময়ে ভিডিও ছাড়তে পারি না, অসুবিধা হয়ে গেছে। একদম কারেন্ট থাকে না, এই কারেন্ট চলে যায় আর আসে না। কারেন্টের জন্য আমাদের ভিডিও ছাড়া হয় না ঠিক টাইমে। একটু পর পর কারেন্ট চলে যায়, একটু পর পর কারেন্ট চলে যায়। কত সুন্দর সুন্দর পাখিদের ডাক। আর দেখুন এই কচুগুলান, দেখুন কত সুন্দর। এগুলো আমি নিয়ে যাই, রান্না করে খাই। এই যে এই কচুটা দেখুন, অনেক মজা। মুখ নেয় না, কিছু নেয় না। হ্যাঁ, আজকে তো এগুলো রান্না করবো না, আজকে অন্য একটা কিছু রান্না করব, সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেক মজাদার। হ্যাঁ, এটা খাওয়া যায়। এখানেও হয়েছে নাকি? এটা কলার বাগান, ছোট্ট কলার বাগান। এখানটা অনেক সুন্দর আছে। আসো, কত সুন্দর সুন্দর পাখি। বুলবুলি পাখি আছে। আসো, এদিকে আসো। ঠান্ডা 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 ওয়েদার, দেখুন আকাশটা কত সুন্দর। এই যে আম্মা ছাগলের জন্য ঘাস নিচ্ছে। আজকে সারাটা দিন সকাল থেকেই আকাশটা ভালো আছে। এই যে দেখুন ঘাসগুলো তুলে তুলে নিচ্ছে ছাগলের দেওয়ার জন্য। এগুলা ঘাস রোপণ করা হয়েছে। আর এই যে নিচে যেগুলান ঘাস, এই যে এগুলান এমনিতেই হয়। এই যে কত ঘাস খাওয়ার জন্য। ঘাসটা কাটে নিয়ে গিয়ে বাড়িতে রান্নার প্রস্তুতি নেব। কি রান্না করব আজকে? কি আবার চাকু, হাত চুলকায় কিন্তু কোনো গুলান, দেখো এরা রোদ পাইছে, এটা চুলকাবে। যেই কচুগুলাতে রোদ পায় না, ওয়াও দেখো কত সুন্দর সুন্দর ঝাল হয়েছে। ছোট ছোট গুলাই কাটে গেছে। কই বর্ষার সময় সব কিছুই গাছগুলো মরে গেছে। সবজির গাছ,
কাঁচা মরিচ এগুলোর গাছ সব মরে গেছে। না, বেশিরভাগই গাছগুলো সে নষ্ট হয়ে গেছে, কিন্তু হলুদের বাগানটা সুন্দর আছে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, কী রান্না হয় আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। দেখুন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা দেখুন কত সুন্দর। হাঁসের ঝাল ঝাল মাংস রান্না করবো আজকে। দেখুন এই দিকের পরিবেশটা দেখুন, অসাধারণ। এইদিকে আমাদের ডাবের গাছটা দেখুন, ওয়াও। দেখুন বন্ধুরা, এদিকে আমরা কড়াইটা তুলে দিয়ে দিছি। এবার আমরা সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিব তেজপাতা, গরম মশলা দেখুন, এই যে দালচিনি, কালো ফল, এলাচ আমরা দিয়ে দিলাম। বন্ধুরা এরপর আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখুন এই যে পেঁয়াজটা আগে আমরা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা নেওয়া হচ্ছে। সরিষার তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না, আমরা নিজেরাই দেখা পাচ্ছি না, তো আপনারা আরও আগে দেখতে পারবেন না। দেখুন এই যে আজকে ঝাল ঝাল হাঁসের মাংস। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমাদের হয়ে গেছে, দেখুন বাদামি বাদামি হয়ে গেছে। দেখুন সরিষার তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না। আমি আগে একটু পানি দিয়ে দিই, সামান্য একটু পানি দিয়ে দিলাম আমরা আগে, যাতে ফেনাটা একটু বন্ধ হয়ে যায়। দেখুন রসুন, গোটা গোটা রসুন আমরা দিয়ে দিলাম। পরিমাণ মতো বাটা মশলা, হাঁসের মাংসটা একটু মশলাটা একটু বেশি করে দিতে হবে। কাঁচা মরিচ আমরা দিয়ে দিলাম। আজকে ঝাল ঝাল এই জন্য সব কিছুর পরিমাণ বেশি। এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। আমরা আগে ভালোভাবে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা আমরা সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে, তেল ছাড়ছে দেখুন। আর এই দিকে দেখুন দুইটা হাঁস একসাথে এটা দিয়ে দিব আমরা এখন। দিয়ে মশলার সাথে আমরা ভালোভাবে আগে কষে নিব। আজকে দুইটা হাঁস একসঙ্গে। আগে মাংসের পানিটা দিয়ে কষে নিব, ভাতটা দিয়ে দিব, আস্তে আস্তে কষে নিব আমরা। ঢাকনাটা খুললাম। দেখুন মাংসের পানি দিয়ে আমার হাঁসের মাংসটা কষে নিলাম। দেখুন তেল ছাড়া দিতে কত সুন্দর হয়ে গেছে। দেখুন এখনই গন্ধটা কত সুন্দর। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁসের মাংস খেতে অনেক মজা। হাঁসের মাংসের পানিটা দিয়ে আমি সুন্দর করে কষে নিচ্ছি। এখন আমি আবার পানি দিব, দিয়ে আবার কষে নেব। এখানে দুইটা হাঁস আছে, একবারে রান্না করলাম।
বাড়িতে মেহমান আসবে, এই কারণে দুইটাই আজকে রান্না করলাম। দেখুন ঝাল ঝাল হাঁসের মাংস। আমি আবার ঢাকা দিলাম, আবার কষে নিব। দেখি মা, তুমি একাই খেলো? আসসালামু আলাইকুম। রান্না করতে খুব গরম লাগছে বন্ধুরা, বাইরে আসছি একটু। দেখুন প্রচণ্ড গরম। আর দেখুন আমার ছোট্ট রাইকা এখানে খেলাধুলা করে একাই। আম্মু দেখুন একাই গেছে। দেখি আম্মু, রাইকা এদিকে তাকান, মা একা বসছে। আল্লাহ, পড়ে যাবে মা। আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো। হ্যাঁ এই তো, এখানে দাঁড়াও। আবার উঠে দেখো। ও আবার বসবে ওখানে। আবির, রামিসা, রাইকা ডাকে আসো। ডাকে তো মা। গরম বাইরে, সবাই কারেন্ট তো নাই বন্ধুরা, কি বলবো, এত কারেন্টের সমস্যা। একটুও কারেন্ট থাকে না, 5 মিনিট পর পর কারেন্ট। এই জন্য দেখুন বাচ্চাদের সব রাস্তায় নিয়ে আসছি। এখানে একটু বাতাস আছে। আমার আম্মু। এত মোটা বিড়াল। এই কত বড় বিড়ালটা দেখো। আমি দেখি দেখি, ওর নামটা জানি কি। মানুষ জানবে, মানুষের বিড়াল। আসো, ভিউ 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 ভিউ। কেন ঘোলা ঘোলা? রাইকা, রাইকা, বাবা এতটা গরম, কিভাবে মানুষ থাকবে? হ্যাঁ, মেঘলা তবুও আকাশ। হ্যাঁ, এত কারেন্ট গেলে মানুষ কিভাবে থাকবে? আম্মু ওঠো 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 ওঠো, তুলে না বাবা, তুলে না। হ্যাঁ শোনেন, আকাশ মেঘলা থাকলে কি হবে, কিন্তু হচ্ছে গরমটা আছে প্রচুর। আবার এরকম করো না, ছেড়ে দাও। উঠো মা, উঠো উঠো, দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান। ঢাকাটা খুলে একটু নাড়ে চাড়ে দিব। চুলা ঘুরছে আজকে ভালো। এরকম মাটির চুলায় রান্না করা খড়ি দিন হাঁসের মাংসের স্বাদটা অনেক টেস্টি, খেতেও মজা। দেখুন চুলাটা ধরছে কত সুন্দর। দেখুন বন্ধুরা, আমার হাঁসের মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে। দেখুন এখন আমি একটু পানি দিয়ে দিব।
হাঁসের মাংস একটু রস রস ভালো লাগে। আমি আবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি, কত সুন্দর তেল ছাড়ছে দেখুন। আমরা এখন জিরা গুঁড়া দিয়ে দেব। দেখুন এই যে তেল দেখা যাচ্ছে কত সুন্দর, গন্ধটা খুব সুন্দর। বন্ধুরা আকাশে প্রচুর মেঘ করছে, এই জন্য এরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, কখন জানি বৃষ্টি শুরু হবে। আমি নিব। আমি আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা হাঁসের মাংসটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিছি। আজকে ঝাল ঝাল দেখুন কত সুন্দর কালারটা, দেখুন একদম অসাধারণ, গন্ধটা অনেক সুন্দর বেরোইছে। আজকে আমরা একটাই রান্না করলাম। আকাশ প্রচণ্ড খারাপ, মেঘ করে আসছে। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর আমাদের ভিডিওগুলো তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই সাবস্ক্রাইব করেন না, কিন্তু একটু দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে রান্নাগুলো করি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে রান্নাগুলো করি। খুব অল্প সময়ের মাঝে আমরা রান্নাগুলো করে থাকি। আপনারাও খুব অল্প সময়ে রান্নাগুলো শিখে যেতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো দেখেন। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে শেষ করে দিলাম। আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।